এখন রাত 3টে আপনাদের এবার দেখাবো রানীমা। ঘড়িতে 4:15। প্রথম ঠাকুর আপনাদের দেখালাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আমাদের দ্বিতীয় গন্তব্য দেখে নিন, মানকুণ্ডু আমরা সবাই। আমাদের তৃতীয় গন্তব্য নতুনপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। আমাদের চতুর্থ গন্তব্য এই যে চলে এলাম, দেখুন নিয়োগী বাগান। এখানের একটা ঠাকুর থেকে আরেকটা ঠাকুর খুব একটা ডিস্টেন্স না, যেটা কলকাতায়। দেখুন আমাদের অষ্টম গন্তব্য দৈবক পাড়া। আমরা চলে এলাম আমাদের নবম গন্তব্যে হাটখোলা নোনাতলা। পরের গন্তব্যে যাওয়া যাক, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। কাকা তোমার নামটা কি কাকা? আমার নাম রাজু দত্ত। আমরা শ্যামনগর থেকে এসেছি। কেমন লাগছে তোমাদের এই জগদ্ধাত্রী পুজো? আরে জগৎ হেভি হেভি। নমস্কার, রনি রবজের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজ 30শে অক্টোবর বৃহস্পতিবার, হিসেব মতো জগদ্ধাত্রী পুজোর আজকে নবমীর রাত, দশমী পড়বে আর কিছুক্ষণ পরেই। তাই আমরা হঠাৎ প্ল্যানে বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম চন্দননগর। তো বাড়ি থেকে এখন যাচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে, আপনাদের চন্দননগরের সেরা ঠাকুরগুলোকে দেখাবো। তো চলুন কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। অলরেডি বেরিয়ে গেছিও, তো আপনাদের সেরা ঠাকুরগুলো দেখাই। চলে এলাম আমাদের প্রথম গন্তব্য মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। চলুন দেখাই আপনাদের। দেখুন কত সুন্দর মণ্ডপটা করেছে, এটা মাটির খুঁড়ি দিয়ে। দেখুন আমাদের প্রথম ঠাকুর আপনাদের দেখালাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন দ্বিতীয় গন্তব্যে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় গন্তব্য দেখে নিন, মানকুণ্ডু আমরা সবাই। কত সুন্দর চালা দিয়ে করেছে, দেখুন প্যান্ডেলটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ভালো প্যান্ডেল বানিয়েছে, দারুণ ঠাকুর বানিয়েছে, দারুণ ঠাকুর বানিয়েছে। সকলে মিলে চলে আসুন। গুড্ডু ওইদিকে ভয় পালিয়ে যাচ্ছে, জানে এক্ষুনি ওর মুখের সামনে। বল গুড্ডু, কেমন লাগছে? সেরা তো। যারা এখনো দেখোনি তারা অবশ্যই চলে আসো। সেরা। চলুন আমাদের তৃতীয় গন্তব্য নতুনপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। চলুন যাওয়া যাক। পুরো কলকাতার দুর্গাপুজোর মতো দারুণ। চারিদিকে মেলা বসেছে, চারিদিকে আলোর সম্ভার, অসাধারণ। মানে এই চন্দননগরের জগদ্ধাত্রীর রাত সত্যিই অসাধারণ। চলুন দেখাই আপনাদের। দেখুন এখানে বিভিন্ন সমাজ সচেতনতামূলক বিভিন্ন লেখা এখানে এরা দিয়েছে, যেগুলো আজকের সমাজে খুবই জরুরি। চলুন যাওয়া যাক।
এবারে আমাদের গন্তব্যস্থল, এটা 3 নম্বর প্যান্ডেল। তো এবারে এখানে নতুন পাড়াতে এসে পৌঁছে গেছি আমরা। নতুন পাড়ার থিম এবারে মনের মানুষ, খুব সুন্দর থিমটা বানিয়েছে এবং থিমের ভেতরে যে গানটি চলছে, বাউলের গান চলছে, যেটা আমাদের বাংলার ঐতিহ্য। এই গান শুনে সবাই আমরা এক টাইমে বড় হয়েছি, খুব সুন্দর করেছে। আর এটা আমার কাছে প্রথম বছর। এমনি টাইমে চন্দননগরে অনেকবার এসেছি, কিন্তু জগদ্ধাত্রী পুজো দেখতে আসা এটা আমার কাছে প্রথম। তো এমনি চন্দননগরে আমার পেছনে যে ক্যামেরা ধরে আছে, সে তার পিসির বাড়িতে আমাকে নিয়ে এসেছিলো এবং অনেক সূত্রে, কাজের সূত্রে অনেকবার 2বার এসেছি, কিন্তু এটা আমার কাছে প্রথম বছর। দেখুন কেমন লাগছে বলুন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আমরা এটা নিয়ে 4 নম্বর ঠাকুর দেখছি, এটা নিয়োগী বাগান। এরপরে আপনাদের দেখাবো রানীমা, যেটা এখানকার সব থেকে মানে উচ্চতায় সব থেকে বড় প্রতিমা জগদ্ধাত্রী মায়ের। তো চলুন, এটাও পুরো কলকাতা দুর্গাপুজোর থেকে কম কিছু না। এখানেও দেখুন প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা মাহাত্ম্য। কলকাতা দুর্গাপুজোর যেমন একটা আলাদা মাহাত্ম্য, এখানকার তেমন চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের একটা আলাদা মাহাত্ম্য। সবই তো এক, কিন্তু দারুণ। এই রাত এত খাওয়া দাওয়া, এত মেলার স্টল, মানে কোনো অংশে বোঝা যাবে না যে এখন দেখুন রাত 2টো বাজে। তো কোনোভাবেই এটা বোঝা যাবে না রাত 2টো বাজে। তো চলুন তাড়াতাড়ি দেরি না করে যাওয়া যাক নিয়োগী বাগান, এরপরে আমরা যাব রানীমা। বাপন আমাদের চাবির রিং নিল বিরাট কোহলির। এই যে কাকা, খুব সুন্দর সুন্দর রিং বেচে। কাকা তোমার নামটা কি কাকা? আমার নাম রাজু দত্ত, আমরা সামনা করতে গেছি। কেমন লাগছে তোমাদের এই জগদ্ধাত্রী পুজো? আরে জগদ্ধাত্রী হেভি 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 তো, বাম্পার। বাহ, চলো যাওয়া যাক আমাদের পরের গন্তব্যে। কালাবাবু চলুন, আসুন, আপনারাও আসুন, চলুন। আমাদের চতুর্থ গন্তব্য, এই যে চলে এলাম, দেখুন নিয়োগী বাগান। চলুন যাওয়া যাক। কেমন লাগলো নিয়োগী বাগান অবশ্যই জানাবেন। চলুন এবার পরের গন্তব্যে যাওয়া যাক। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আমাদের পঞ্চম গন্তব্য বালক সংঘ। দারুণ করেছে প্যান্ডেলটা, দারুণ। দেখুন এবার আমাদের 6 নম্বর গন্তব্য সুভাষ সংঘ। চলুন, এখানের একটা ঠাকুর থেকে আরেকটা ঠাকুর খুব একটা ডিস্টেন্স না, যেটা কলকাতায় অনেকটা ডিস্টেন্স। ধরুন একটা থেকে আরেকটা কিছু কিছু 1 কিলোমিটার, কিছু কিছু 500 মিটার। তো এইখানে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে চালু করলে আপনারা পরপর যদি ঠাকুর দেখতে থাকেন তাহলে খুব একটা ডিস্টেন্স না রানীমা অবধি। চলুন, চলে এলাম
সুভাষ সংঘ। চলুন যাওয়া যাক ভেতরে। সূর্যালোকে ঝলমল করছে, ঝকঝক করছে স্বচ্ছ নীল আকাশ। শারদোৎসব, দীপাবলির আনন্দময় দিনগুলি বহমান গঙ্গার মতো জনস্রোত শহর চন্দননগরকে আনন্দ উত্তেজনায় প্লাবিত করে চলেছে। একটি লোক আমাদের এই মণ্ডপের এক কোণে কখন থেকে দাঁড়িয়ে আছে। সে দেখছে জনস্রোতের মধ্যে এক শিশুর বিস্ময় বিয়োভর চোখ। দাগর দাগর চোখ মেলে কি দেখে শিশুটি? মানুষের অপূর্ব সৃষ্টিশীলতা সে বোঝে না। কেন, কিভাবে বিদ্যুৎ তরঙ্গ, সাজসজ্জা তার স্নায়ুতন্ত্রকে ঝুঁকৃত করে সে বোঝে না। শিশুটি মণ্ডপের কোণে দাঁড়ানো লোকটিকে জিজ্ঞেস করে, চিনতে পারো আমাকে? লোকটি স্মিত হেসে বলে, পারি তো, তুমি তো আমি। শিশুটি সলজ্জ হেসে বলে, আমি আর তোমার শৈশবের মধ্যে, তোমার কৈশোরের মধ্যে নেই। আমি এখন এক সম্পূর্ণ পুরুষ। অবস্থান অস্তিত্ব না থাকলে সমাজ সংসার সচেতন পুরুষ। আমরা এবার সার্কাস বাগান দেখতে চলেছি। এরপরেই রানীমা। এখানে খুব সুন্দর মেলা বসেছে, দেখুন এখানকার কি সুন্দর মেলা বসেছে। দেখুন আমরা চলে এলাম সার্কাস মাঠ সার্বজনীন। এটা আমাদের ষষ্ঠ মানে 6 নম্বর প্যান্ডেল এবং প্রতিমা দর্শন। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন এটা সার্কাস মাঠ সার্বজনীন, কত সুন্দর প্যান্ডেলটা করেছে, পুরো বাবার পায়ের তলায় আমরা বসে আছি। এরপর আপনাদের দেখাবো রানীমা। আর একটা কথা, এখানকার যে ঠাকুরগুলো কলকাতায় যেমন একটুখানি ডিস্টেন্স বেশি, তো এইগুলোর ডিস্টেন্স অতটা বেশি না, এগুলো খুব সামনাসামনি 100 মিটার 200 মিটার অন্তর অন্তর। আমরা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে শুরু করেছিলাম, আর আমরা এখানে এখন আছি সার্কাস বাগানে। এরপরে যাব রানীমা। তো খুব একটা ডিস্টেন্স কিন্তু প্রত্যেকটা ঠাকুরের নয়। চলুন পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। জয় মা জগদ্ধাত্রী। ঘড়িতে এখন রাত 3টে। আপনাদের এবার দেখাবো রানীমা। চলুন।
দশমী, রাত দশমী পড়ে গেছে। এই দেখুন বিসর্জনের প্রস্তুতি অলরেডি শুরু। দারুণ বিসর্জন হবে এখানে। কি বাবন বাবু, ঠিক আছে তো? প্রথম বছর এসে সেরা লেগেছে, হেভি, নালা বাবু, খুব সুন্দর, দারুণ তো। দারুণ দারুণ। বদলে গেল পাড়া, চন্দননগরের ইতিকথা, এটা চন্দননগরের ইতিকথা, চন্দননগরের ইতিকথা, এটা চন্দননগরের ইতিকথা। দেখুন আমাদের অষ্টম গন্তব্য দৈবক পাড়া। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এদিকে বাপনের অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে? খানির পায়ে একটু কেটে গেছে, তার জন্য খানি, কিন্তু তাও ঠাকুর দেখতে ছাড়ছে না, কন্টিনিউ। আর এইদিকে ভাবছে কখন গিয়ে ঘুমোবে। তো চলুন আমরা দৈবক পাড়া দেখে বড় বাজারের দিকে হেঁটে যাই, তারপর চন্দননগর স্ট্যান্ডে একটু বসবো। তো চলুন, কি সুন্দর করেছে দেখুন। আমাদের নবম গন্তব্য মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। চলুন দেখা যাক। আজ আমরা যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের দেখানোর, থামবো না। চলুন দেখুন মনসাতলা কত সুন্দর করেছে। বাবনের হাই উঠে গেছে, ঘুম পাচ্ছে। ভোর 4টে বাজতে চললো। আমরা চলে এলাম আমাদের নবম গন্তব্যে, হাটখোলা নোনাতলা। তো চলুন আপনাদের দেখাই, এটাও খুব সুন্দর ঠাকুর করেছে। ফাইনালি আমরা ঠাকুর দেখতে দেখতে মানকুণ্ডু স্টেশন থেকে চলে এলাম চন্দননগর স্ট্যান্ড। যোগেশ ভাই আমাদের সাথে ঠাকুর দেখতে আসেনি, কিন্তু এসছে এখানে ক্যাম্প করে চন্দননগর স্ট্যান্ডে। দেখুন সুন্দর আরাম খাচ্ছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা স্ট্যান্ডে বসে, চন্দননগর স্ট্যান্ডে। ঘড়িতে বাজে 4টে বাজতে 15। দেখুন আমরা ঠিক ঠাকুর দেখা শুরু করেছিলাম মানকুণ্ডু স্টেশন থেকে রাত 1টার সময়। 1টার মধ্যে আমরা ওখানে গাড়ি রেখে পার্কিংয়ে আমরা বেরিয়েছিলাম। এখন বাজে 4টে বাজতে 15, আমরা চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি। তো কেমন লাগলো এই 10টা ঠাকুর দেখে আপনারা অবশ্যই জানাবেন। আমরা যত সম্ভব চেষ্টা করলাম। এবার তো বাড়ি ফেরার পালা, কারণ ভোর হয়ে গেছে। তো এইখানকার ঠাকুর দেখে কেমন লাগলো, এই প্রথমবার, আমিও জীবনে প্রথমবার চন্দননগর এসে দেখলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুনভাবে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, রনির অফিসের সাথে যোগাযোগ রাখুন। নমস্কার। ফাইনালি আমরা টোটো পেয়েছি 4:30টার সময়।
মানকুণ্ডু স্টেশন যাওয়ার জন্য, ওখানে আমাদের গাড়ি আছে। তো ফাইনালি খুব অসহায়, খুব চলুন যাওয়া যাক। দারুণ ঠাকুর দেখেছি, দারুণ সেরা। দাসু